আম্মা আমি না আপনারা সেই কখন থেকে কইতেছি আমার টক খাইতে মন চাইতেছে, আপনি কোনো গুরুত্বই দিতেছেন না। আয় আয় কি কও, আমি তো তোমার লাগে টক রেডি করে রাখছি। এই বড় বউ, আরে নবম দাদা আমি কোন সময় টকটা রেডি করে রাখছি কইছি লই আইতে। জানেন আম্মা মন চাইতেছে অনেকগুলো তেঁতুল নিয়ে বইসা পড়ি। ওই যে আনছে খাও। নিশি এই যে নাও, তোমার জন্য ভাবি টক নিয়ে আসছে, তুমি মন ভইরা খাও। দেখছেন আম্মা দেখছেন, আমি টক খাইতে চাইছি আর অল্প করে নিয়ে আইছে, আর ওর যদি খাইতে মন চাইতো তাহলে বাটি ভইরা নিত। জানি এই সময় তোমার অনেক বেশি টক খাইতে মন চাইতেছে, কিন্তু একটা কথা কি জানো, পরিমাণ মতো খাইতে হইব, তাই আমি পরিমাণ মতোই নিয়ে আসছি, বেশি খাইলে সমস্যা। আরে নবম দাদি তোর ই খাইতেইব, হ্যাঁ আমার সে কি বেশি বয়স তোর, পরিমাণ মতো খাওয়া লাগবে না, কতটুকু খাওয়া লাগবে আমি জানি না। আর শোনো আমার এত জ্ঞান দিতে আইসো না, আমার যখন যা মন চাইবো খাইতে তখন হে রাইনা দিবা। আয়না তো দিব, কিন্তু টক খাওয়া বেশি ভালো না, তাই আমি ভাবলাম কম করে দেই, যখন আবার মন চাইবো আবার খাইবা, কিন্তু একসাথে এত টক খাইলে তোমার আর বাচ্চার দুজনেরই সমস্যা। দেখছস কেমন হলো, কি আগেই কুফা লাগাই না কথা কয় সমস্যা সমস্যা, নিজে তো ওয়াইবার পারে না, হ্যাঁ আরেকজনের পোলা মধ্যে চোখটা নাই কয় সমস্যা গো, সমস্যা হলে আমি বুঝবো, তোরা তো বুঝতে লাগবে না, ও যে শুনতে চাইবো হেরে এনে দিবি। আম্মা আটকুরা মানুষের আবার বাচ্চা কাচ্চা হয় নাকি, ও তো জন্মগত কুফা। বইন এমন কথা কইতে হয় না, আল্লাহ কখন কারে কি করে কখন যায় না। তোমার পেটে বাচ্চা, এই মুহূর্তে তুমি থাকবে নরম সভ্য শান্ত, আর তুমি কিনা আমার খোঁড়া দিতেছো। আরে তোমার বাচ্চা মানে তো আমারই বাচ্চা, তাহলে আমি আটকুরা হইলাম কেমনে কও? আল্লাহ আম্মা কি কইতেছে শুনছেন, আমার বাচ্চা নাকি ওনার বাচ্চা, পেটে নিয়ে কষ্ট করতেছে, আমি কষ্ট করে আমি, আর সে দাবি করতেছে এটা নাকি তার বাচ্চা। এই বউ এত বেজাল বাজাইছে তো, তুই ওখানে যা যা কমে যা, দুনিয়ার বেজাল পারে এক জায়গায় খাড়ায় অনেক আগে বাঘ এবার আহে, নিজের তো ক্ষমতা নাই, আরে বাঘ বহানের উস্তাদ। আম্মা ওর এর আমার সহ্যই হইতাছে না, আমি জানি কিছু না কিছু একটা ঝামেলা পাকাইবো, আপনি কাজ করেন না বাড়ি থেকে বাই করে দেন তাইলে তো হয়। আরে না না তুমি আবার কি কও, ওরে যদি অন বাইতে বাইর করে দেই তাহলে তোমার সেবা যত্ন লেগে একটা আলাদা লোক দরকার, বুঝো না, ও থাকলে আরো সুবিধা, সময় মতো আমি ওরে ঠিকই বাইর করবো। এইটা কিন্তু আপনি হাসা কথাই কইছেন। আচ্ছা তুমি খাও, আমি দেখি আবার কোনো ঘটনা নেই ঘটায় ফেলাই। ঠিক আছে আম্মা, আরে কিন্তু চোখে চোখে রাখবেন। দীপের বাইকটা দিয়ে কি অবস্থা করে ফেলাইছে বাইকটারে, আবার চাইতে আহিস বাইক। শোনো তোমার সাথে আমার কথা আছে। কি কথা কও? আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসো। এই তোমার সমস্যা কি কত? কয়দিন পর পরে খালি বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাও। পাগল হব না কিসের জন্য? তুমি কি আমার দিকে কোনো খেয়াল রাখো? এই বাড়িতে আমি কত কথা শুনি, তোমার মা তো রীতিমতো আমার গায়েও হাত তুলতে যায়। দেখো আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি দয়া করে আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসো। না না না, তুমি যা কইতেছো একদম ঠিক কইতেছো না। আমার মা হয়তো তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে, বাড়ির টুকটাক কাজ করায়, তাই বলে গায়ে হাত তুলে কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। তুমি কেন বিশ্বাস করবা? তোমার তো আমার দিকে কোনো খেয়াল নাই, যদি আমার দিকে একটু খেয়াল করতা তাহলে ঠিকই বুঝতা আমার উপর দিয়ে কি কি যায়। দেখো এত কথা বলতে ভালো লাগতেছে না, তুমি আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসো, আর নাহলে কিন্তু আমি একাই চলে যাব। আমি না কয়েকদিন থেকে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতেছি, এই যে আমি তোমাকে এত ভালোবাসি এত কেয়ার করি, এইসব কোনো কিছু তোমার মাথায় ঢোকে না। তুমি সুযোগ বুঝি কোনো না কোনো একটা বাহানা দিয়া খালি একটা অভিযোগ শুরু করে দাও। কেন? আমি যে তোমাকে ভালোবাসি এটার দুর্বলতার সুযোগ নিচ্ছ, এটা কিন্তু মোটেও ঠিক না। হ্যাঁ এই কথা তুমি তোমার মুখ দিয়ে বলতেছো, তোমার ভালোবাসা তোমার খেয়াল তো সেই দিনই চলে গেছে যেদিন তুমি ছোটকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছো। নিশি আসার পর থেকে তুমি কয়দিন আমার সাথে ভালোভাবে কথা বলছো? কবে আমার পাশে বসছো? কবে গিয়ে জিজ্ঞাসা করছো আমি কেমন আছি, আমার কি লাগবে জিজ্ঞাসা করছো? আর এখন বড় বড় কথা বলতেছো, আমি অভিযোগ করি তাই না? আমি অভিযোগ করার সুযোগ তো তুমি করে দিছো, আমি তো নিজ থেকে কখনো অভিযোগ করিনি। এত কথা বলতে একদমই ভালো লাগতেছে না, তুমি আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসবে কিনা সেটা বলো। হ্যাঁ আরে দিয়াই এত তেলায় কম লাগে নাকি, হ্যাঁ নিজের বুঝবুঝস না, এইসব মেয়ে লোক কি সংসারী মেয়ে লোক, এতদিন হয়েছে বিয়ে হয়েছে একটা পোলা মানে মুখ দেখাইবার পারলো না, আবার তোরে বিয়ে করেছি দেখা একের বাপ দেখে গুমরা মুখে থাকে সারাদিন, হ্যাঁ কি যে ভাবে আল্লাহ জানে। দিয়াই এরকম লোক কি বউ আমার দরকার নেই, দিয়া ওরে চাইলে তো বাড়ি থেকে বের করতে পারি না, আর ওর তো কোনো মান সম্মান নাই, বাড়ি থেকে বের করে দিলে আরেকজনের হাত ধরে সংসার শুরু করে দিব, কিন্তু আমগো বাড়ির তো একটা মান সম্মান আছে, এটা তুমি বুঝো না? বাহ, তুমি খুব মান সম্মান বুঝো তাই না? এই জন্য ঘরে একটা বউ থাকতে আবার একটা বউ নিয়ে আসছো, এই বেলায় তোমার মান সম্মান যায় না। আর আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তোমার খুব মান সম্মান চলে যাইব। খুব ভালো বিচার করলা তুমি। মান সম্মান কথা চিন্তা করবো না, তুই তো একটা ওয়াইবার পেলি না,
যদি একটা ওয়াইতে পারতি তাহলে কি আমার পুতার একটা বিয়া করতে আর তোর বার করতাম করতাম। আম্মা বাচ্চা হ না হ এটা কিন্তু আল্লাহর উপরে। মানুষ চাইলে একটা বাচ্চা জন্ম দিতে পারে না যদি আল্লাহ না দেয়। আপনি উঠতে বসতে আমাকে যেভাবে কথা শোনান তাতে আমার মন চাই কি জানেন, আমি আত্মহত্যা করি। হুন বাবা, তুই যত যাই কস ওর বাপ মাই জানতো ওর সমস্যা আছে শারীরিক, বুঝছ না? আমগুলোকে পলিটিক্স কইরা আরে তোর গলায় কসাই দিছে ওর বাপ মাই। এগুলো ওর বাপ মায়ের শাস্তি দেওয়ার দরকার আগে। আমারে যা বলেন বলেন, আমার বাপ মা নিয়ে কথা বললেন না। যাবো না আমি আমার বাপের বাড়ি, এই বাড়িতেই আমি থাকবো। দেখছিস নি কেমন চটং চটং করে কথা কয় তোর বউ? হ্যাঁ, যাইবারও চাই আবার থাকবারও চাই, মানে গাছেরও খাইবো তলারও খাইবো। আমি কি কই বাজান, ওর চিন্তা তুই বাদ দু, জাহান নামে যাও। তুই ছোট বউর চিন্তা কর, ছোট বউ পুয়াতি ওলে ভালো মন্দ খাওয়ানো লাগবো, ভালো ভালো জিনিস ওর উপহার দান লাগবো যাতে ওর মন ভালো থাকে, সন্তানটা যেন সুস্থ থাকে, বুঝছস? বৌমা, বৌমা, আম্মা ডাকতেছেন আমারে? হ তোমার লগে একটা কথা আছে। হ কোন, কি কইবেন? শোনো বৌমা, তোমার ডাকছি সংসারে কিছু কথা করার জন্য। তুমি তো বুঝতেছো যে শান্ত আরেকটা বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হইব, সংসার অনেক খরচপাতি বাড়ছে। তোমার যদি বাচ্চা কাচ্চা হইতো তাহলে তার এই শান্তটা বিয়ে করার লাগতো না, তাই না? যাওয়ানের তো হয়েই গেছে, শান্ত হন ঘরে বসা, ব্যবসা বাণিজ্য নাই। তুমি এক কাম করো, তোমার বাপের কাছ থেকে 4-5 লাখ টাকার ব্যবস্থা করো, তাহলে শান্তর ব্যবসাটাও দাঁড়ায় গেল আর সংসারটাও সচ্ছল হয়ে গেল। কি কও? আম্মা আপনি আমারে বাপের বাড়ি থেকে 5-6 লাখ টাকা আনতে কইতাছেন। আপনি তো জানেন আমার বাপের বাড়ির অবস্থা। আর তাছাড়া আপনার ছেলে যার একটা বিয়ে করছে এটা তো আমার বাবা ভাই কেউই জানে না। যদি জানে তারা কি করবো সেটা ভাইবে দেখছেন? উল্টা আমি সেই ঘরে সন্তান হইব দেখা টাকা আইনা দিমু। আপনি আসলে মানুষ না অন্য কোনো কিছু। আমি কই আমার শাশুড়ি আমার ডাকছে হয়তো ভালো মন্দ দুইটা কথা কইব, আপনি তো রীতিমতো আমার কাটা গায়ে লবণের সিটা দিয়ে যাইতেছেন। আম্মা তোমারে যা কর আমি সাপ সাপ কয়ে দিলাম বউ, এবার তুমি এলা ভাইবে দাও, যাও। টাকাই না দিব না, টাকা যদি নাই না দাও না এই বাড়িতে আর তোমার থাকানো লাগবো না। এই টাকা হয়েছে একটা সুতা। শোনো, তুমি তো জানো আমাদের যে সন্তানটা আসতেছে তার নিয়ে আমার কত ভবিষ্যৎ পরিকল্পনা। ওরে কিন্তু আমরা এমনভাবে মানুষ বানাবো, বুঝছো, যাতে করে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে। আমরা ওরে নিয়ে যেন সবার সামনে গৌরব করে বলতে পারি যে আমাদের একটা সুসন্তান হয়েছে। তুমি একদম ঠিক কথা কইছো। শান্ত, আমার তোমার সাথে একটু কথা ছিল, আমার সাথে একটু বাইরে আসবে? আচ্ছা, তোমার না আমি কইছি যখন আমি আমার স্বামীর লাগে রুমে বসে একটু কথা কমু, যখন তখন ঘরের ভিতরে ঢুকে পড়বা না। ঠিকই তো বলছে, আমার সাথে তোমার কথা পরে বলতে পারতা, হুট করে রুমে ঢোকার কি আছে? ঢুকবো না তো কি করব? আমি বুঝতে পারছি আমার হিংসা করে। বাড়িতে প্রথম আইসি হইতে আমি দেখতেছি আমার পিছন লাইগে রইছে। আমি ভালো মতো তোমার লাগে একটু সময় কাটাইতে পর্যন্ত পারি না, তার এই অজুহাত ওই অজুহাত নানান অজুহাত বাইরে যায়। নিশি, আমার খুব জরুরি কথা, না হলে আমি তোমাদের রুমে আসতাম না। আর তাছাড়া ও তো আমারও জামাই, আমি তো চাইলে ওর কাছে আসতে পারি, ওকে যা খুশি বলতে পারি। তুমি আমার ছোট বউ, তুমি কিভাবে এভাবে কথা বলো আমার সাথে? তুমি কি ভুলে যাও আমি তোমার বড়? শান্ত, তুমি ওর সামনে আমার এইভাবে বলতে পারলা? আরে আমি তো ওই কথাই বলতেছি যে আমি তোমার স্বামী, তাহলে স্বামী যখন আমি তোমার, তাহলে আমার সাথে কথা তো যে কোনো সময় বলতে পারবা। তাহলে হুট করে যখন দেখতেছো আমি ওর সাথে রুমে বসে কথা বলতেছি, এখন কেন তোমার আসতে হইব? শোনো, যাও এখান থেকে, আমার যখন সময় হইব তোমার কথা শুনে নিয়ে মনে যাও। তাছাড়া এখন আমি গর্ভবতী, কদিন পর আমার বাচ্চা কাচ্চা হইব, এখন আমার সময় দিব না তো কারে সময় দিব? তোমার নিয়ে পড়ে থাকবো নাকি? তুমি তো জীবনে বাচ্চা কাচ্চা দিতে পারবা না। আমি তো কইতাছি না আমার নিয়ে পইরা থাকতে। শান্ত তো সবসময় তোমাকে নিয়ে পইরা থাকে, 24 ঘন্টায় দিন রাত তোমার কাছেই থাকে। আমি তো কখনো শান্তরে বলি না কোনো কিছু, এখন আমার জরুরি তাই শুধু কইছিলাম একটু বাইরে হোক, কথা আছে। শান্ত, তুমি যে এতটা পরিবর্তন হইবা আমি কখনো ভাবি নাই। আমি তো কখনো নিশিরে হিংসা করি না, ওরে মাইনা নিচ্ছি নিজের বোনের মতো। তাহলে তুমি কেন আমারে কথা শোনাও? তুমি না ওর অনেক ভালোবাসছো, ভালোবাসে এই সংসারে আনছো, সে তোমার মাঝে এত পরিবর্তন শুরু করছে মন গড়া কথা, নরম নরম কথা কই আমার স্বামীর মনটা নরম করতে চাইতেছো, তাই না? ওসব আমি ভালো করেই বুঝি। আর শোনো, ভালোবাসা না প্রথম প্রথম থাকে, আর সেই ভালোবাসাটা ধরে রাখতে হয়।
যেটা তুমি কোনোদিনও পারবা না। থাক, আল্লাহ তোমার ওই ভালোবাসা নিয়ে এই বাচ্চাই রাখুক। তুমি অনেক ভালোবাসা পাও, তুমি সুস্থ থাকো, সুন্দর একটা বাচ্চা জন্ম দাও। শান্ত, আমার কথা তোমার শোনা লাগবো না, তুমি নিশের দিকে খেয়াল রাখো। আমি যাই। এই দাঁড়াও, যখন তখন রুমে এসে না এরকম ইমোশনাল ড্রামা করবা না, হ্যাঁ? তোমার আমি যাইতে বলছি না, এখান থেকে যাও। আমার যখন সময় হইব আমি গিয়ে তোমার কথাটা শুনে যাও যাও। সব সময় সে বিরক্ত করে। আমি একটা জিনিস বুঝি না, বাড়ির ছোট বউ আমি, আমার পিছনে লাগে থাকবি কেন তুই? বাদ দেওয়ার কথা, আমাদের যে সন্তান আসতেছে তার নিয়ে চিন্তা করো। কিরে বাজান, তুই ঘরে তালা দিয়ে কই যাইতেছস? বাজারের দিকে যাইতেছি আব্বা একটু। ও ও হয়েছে কি, মেলা দিন ধরে মাহির মুখটা দেখি না, আমি মাহির একটু দেখে আহি যে। তাও কথা ঠিক কইছো, অনেক দিন ধরে তো ওকে বাড়িতে যাওয়া হয় না। আচ্ছা একটা কাম করো, তাহলে তুমি যখন কইছো তাহলে বিকালেই যাও, এটা ভালো। আচ্ছা, আজকে বিকালেই মায়ের মুখ দেখে খাবো। এই তো মাই চলিস। তুই চলে আইছস? এই তো তোর কথাই কইতেছিলাম, তোরা দেখতে যাবো। হ্যাঁ কিন্তু তুই এ কি ব্যাগ ট্যাগ নিয়ে আইছস, মানে তোর মনটা খারাপ কি হয়েছে বোন? ভাইজান, আমার আর দেখতে যাওয়া লাগবে না, আমি ওই বাড়ি থেকে একবারের জন্য চলে আসছি। ওই বাড়িতে আমি আর যাব না, আমাকে তোমাদের কাছে রাইখা দাও না। এইটা তুই কি কস? একবারে চলে আইছস মানে কি হয়েছে মা? আমি বুঝছি, নিশ্চয়ই জামাইয়ের লগে ঝগড়া করছস না? প্রত্যেকটা সংসারে ঝগড়াঝাটি হয়, তাই বলে কি রাগ করে কেউ চলে আসে বোকা? বাবা, তোমার মাইয়া এমনি এমনি সংসার চাইরা এই জায়গায় আসে নাই। তোমার মাইয়া দিনের পর দিন অনেক ধৈর্য ধরছে, অনেক নিজেরে সামলাইছে, শেষ পর্যন্ত তোমার মাইয়া হার মানছে। হার মাইনা তোমাকে কাছে ফেরত আইছে। তোমার জামাই আবার বিয়া করছে বাবা। শুধু বিয়া না, বিয়া করানোর পর আমার উপর অত্যাচার শুরু করে দিছে। যেমন হ্যাঁ হেমন তার মায়, উঠতে বইতে আমার অপয়া অলক্ষী বন্ধা যা মুখে তাই কইতে থাকে। তোমার মাইয়া ধৈর্য ধরতে ধরতে শেষ, আর তার মধ্যে কোনো ধৈর্য নাই বাজান। ওই বাড়িটা আমার জন্য বিষের মতো হয়ে গেছে। উঠতে বইতে আমি কথা শুনতে শুনতে একদম ক্লান্ত, আমি আর থাকতে পারি নাই। আমারে যদি তোমরা জায়গা না দাও, দরকার হলে দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। শুধু একটা বাচ্চা বাজান, একটা বাচ্চা আমি তা করে দিতে পারি নাই দেখা আমারে তারা দিন রাত কথা শোনায়। এই কথা আমি আর শুনতে পারতেছি না, আর হজম করতে পারতেছি না। বাজান, একটু থাকুনের জায়গা দাও না তোমার মাইয়ারে। মাগো, তুই যে এত কষ্টের মধ্যে আছস আমরা তো কিছুই জানি না, একটাবার কোনো খোঁজ খবর দিস নাই। জামাইরে তো আমরা ভালো মনে করতাম, আমরা তো ভাবতাম তুই অনেক সুখী আছস, কিন্তু তোর জীবনের উপর দিয়ে সব যাইতেছে। আমি বাপ হইয়া ও ভাই হইয়া কিছুই জানি না আমরা। তাগরে তো একটা জিনিস বোঝা উচিত, সন্তানদের উপরে কারো হাত নাই, এইটা তো আল্লাহ নির্ধারণ করে। তারা যদি তোর উপরে এরকম অত্যাচার করে থাকে, এটা থেকে ভুল, তাকে অন্যায়। তারপরে জামাই আর একটা বিয়ে করছি, এই কথাটা শুই না তো মনে আরো কষ্ট লাগতেছে আমার। কিন্তু তারপরে একটা কথা কইবা, স্বামীর সংসার সহজে ছাড়া উচিত না। তুই শক্ত করে হাল ধর, দেখিস সব ঠিক হয়ে যাবে মা। তুই বরং ওই বাড়িতে আবার ফিরা যা। বাজান, কি কইলা তুমি? স্বামীর বাড়িতে কষ্ট সহ্য করতে না পাইরা তোমার কাছে আইছি, আর তুমি আমারে তাড়াই দিতাছো। তুমি তাড়াই দিতাছো বাজান। এইদের তারাম কয় না, তুই আমার বাড়িতে থাকবারই পারস, কিন্তু তুই ঝগড়া করে আইসস। এখন যদি ওই বাড়িতে তুই ফিরে না যাস, তাইলে আরো হিতে বিপরীত হইব। এই জন্য কইতাছি তুই যা, আমরা 2-4 দিনের মধ্যে আইতাছি। দেখুন নি ব্যাপারটা। হ্যাঁ আব্বা আরও তোর কথা আজকে কইতেছিল, আমি আরও কইতেছিলাম ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো তাহলে বোনটারে তুমি দেখে আসো এক নজর। তার মধ্যে তো তুই চলে এসো। তবে আব্বা যেটা কইছে এটা কিন্তু খারাপ কথা কই না, আর মায়া মানুষ কিন্তু সংসারই সব, আর সংসার দেবে ভাঙিয়ে দিয়ে চলে আসা এটা আপনার ঠিক হইব না রে বোন। আসল কথা কত কি ভাই, মাইয়া মানুষের না কোনো ঘরই হয় না, না বাপের বাড়ি নিজের না শ্বশুর বাড়ি নিজের। ওরা খালি পরের লেগাই বাঁচে, পরের লেগা বাঁচতে বাঁচতে না একটা সময় ওরা নিজেরে শেষ কইরা দেয়, কিন্তু কাউরে মুখ ফুটে কিছু কয় না। আমি আইছিলাম তোমার কাছে একটু ভালো থাকনের লাইগা, নিজের বাপের ঘরে থাকনের লাইগা, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, আমার মনেই নাই। আমার সব কিছু সহ্য কইরা সংসার করতেই হইব, নাহলে তোমগো মান সম্মান, জামাই বাড়ির মান সম্মান, শ্বশুর শাশুড়ির মান সম্মান শেষ হয়ে যাইব। তাতে আমার জীবন থাকুক আর না থাকুক, সংসার আমার করাই লাগবে। আর কোনোদিন আমন আমি তোমগো কাছে
কোনোদিন আমার মুখ তোমরা দেখবা না। তাই মনে রাখো, আজকে থেইকা জানবা তোমাকে মাইয়া মইরা গেছে। বোন, মাহি, ও ও বোন, আব্বা এগুলো কি শুনতেছি আব্বা? আমার আমার কিন্তু মাথা কাজ করতেছে না আব্বা, কিছু না কিছু তো করে লাগবো। কি করবো বাবা, আমার মায়ের তো কপাল পড়ছে, আর যার একবার কপাল পড়ে সেই পোড়ার দাগ কি সহজে যায়? আল্লাহ যদি চায় আমার মায়ের সুখ হইব, আর যদি না চায় সারা জীবন কষ্টের আগুনে পুইরা মরবো। মা, কি হইছে? তোমার বৌমা কই? বৌমা তো ঘরে। আরে তোমার বড় বৌমা। বড় বৌমা? বড় বৌমা কই গেছে তো কইতে পারি না। আমি তো ঘরে কোনো জায়গায় পাইতেছি না, কই যা? এটা আবার কি কস? আরে আশেপাশেই আছে। আশেপাশে আছে না বইলে তো যাওয়ার কথা না। মা, কি ঘরে তো দেখলাম আমি কাপড় চোপড়ও নাই। আমার মনে হয় কি জানেন, কোনো পোলা লাগে বাইরেই গেছে। কও কি? তাই হইব। আমি তো তোর কতবার কইছি যে আগে দিয়াই অন্ত দেখলি আলা ব্যাগ লয়ে গেছে গা, নিশ্চয়ই কইর লগে গেছে। এই, তুমি না বেশি কথা কও। ও যে কারো হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেছে তুমি নিজে চোখে দেখছো? আরে কাপড় চোপড় নিয়ে গেছে না কি নিয়ে গেছে তুমি তো দেখো না, তাই না? হয়তো বা কোথাও গেছে, আবার ফেরত আসতে পারে, তাই না? কারো লাগে বাইরে যায় না মানে অবশ্যই কারো লাগে বাইরে গেছে। আর যদি তা নাই হইতো তাহলে তো ব্যাগ সারা যাইতো, কিন্তু সে ব্যাগ নিয়ে গেছে। ঠিকই কইছে বৌমা। ওই হুন, ওই বান যাবর ধান্দা না বাদ দে। ওর চিন্তা করে কোনো লাভ নাই। যে বোর বাচ্চা পেটে হের দিকে খেয়াল দে। ওই অলক্ষীর দিয়ে কি করবি? একটা তো ওয়াইবার ভালো না, বুঝছ না? আটকুরা জানি কোনানের। মা চুপ থাকো তো। আর তুমি এত বেশি কথা কিনলে কও? শোনো, আমি খুঁজে দেখি কোথাও পাই কিনা। মা দেখছেন আপনার পোলার এখনো বড় বড় লেগে কত টান। ওই টান নিয়ে ওই থাক। তুমি হইছো আমার ঘরের লক্ষ্মী। যাও ঘরে যাও, যাও। কি ব্যাপার, তুমি কই গেছিলা? আরে কথা কইতেছো না কেন? ব্যাগ নিয়ে কই গেছিলা? আমার বাপের বাড়ি গেছিলাম। কেন বাপের বাড়ি গেছিলা? আমারে বলে দাও না কেন? তুমি জানো না তোমারে সারা বাড়িতে এলাকায় খুঁজে না পাইয়া কতটা চিন্তা করছি? এই কথা তুমি কইতাছো? তুমি আমারে খুঁজছো, তারপর তুমি আবার চিন্তাও করছো। তার মানে তোমার চিন্তা হয় আমার জন্য, তাই না? শুই না খুব অবাক লাগতেছে যে তোমার আমার জন্য চিন্তা হয়। আমি গেছিলাম তোমার ঘরে সাইরা একবারের জন্য গেছিলাম, কিন্তু কত অভাগী যেই দিকে যায় নদী সেই দিকেই শুকায়া যায়। আমার বাপেও আমারে রাখলো না, আমার বড় ভাইও রাখলো না, আবার তারায়া দিল, তোমার বাড়িতেই থাকতে কইলো। বাধ্য হয়ে বেহায়ের মতো তোমার বাড়িতেই আবার আইলাম। কি করুম, আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। বিয়া করছি, বিয়া কইরা তোমারে বাচ্চা দিতে পারি নাই। তোমার মায়ের কথা শুনি, তোমার কথা শুনি, বাপের বাড়িতে গেছি, স্বামীর বাড়িতে জায়গা হয় না, সেইখান থেকেও ফেরত আসছি। ভাবো আমি কতটা অসহায়। আর তুমি আমারে কইতেছো তুমি আমার লাগে চিন্তা করো। তুমি যদি আমার লাগে চিন্তা করতে আমি থাকতাম রাজরানী, আমার ঘরে সতী নাই তো না। দেখো, তোমাকে একটা কথা বলি, প্রথম জিনিসের প্রতি মানুষের ভালোবাসা সব থেকে বেশি থাকে। তুমি আমার প্রথম বউ, আর তোমাকে আমি ভালোবাসা পছন্দ করে বিয়ে করছি। হ্যাঁ, মানি আমি বউয়ের মর্যাদা তোমাকে ঠিকমতো দিতে পারি না বা দেই না, কিন্তু কেন দিই না সেটা হয়তো তুমি একটাবারও চিন্তা করো না। আসলে তোমার বাচ্চা হয় না, সেটার জন্য আমার পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেক কথা শোনাই। আসলে সবার চাপে আমিও ঠিকমতো তোমার সাথে ভালো ব্যবহারটা করতে পারি না। সবার কথা শুনতে শুনতে না আমার মাথাও ঠিক নাই। কিন্তু বিশ্বাস করো, আজকে যখন তোমাকে বাড়িতে খুঁজে পাই নাই, বাইরে গিয়ে খুঁজে পাই নাই, তখন আমি নিজে বুঝছি যে তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আর তোমাকে আমি সত্যি কতটা ভালোবাসি। এরকম কাজটা না কখনো আর করো না। হ্যাঁ, তুমি কোথাও যাওয়া দরকার বা তোমার কোনো কিছু দরকার তুমি আমারে বলবা, আমি তো এখনো আছি, তাই না? আচ্ছা যাই হোক, চলো বাড়িতে চলো, আসো। উফ, কত রাত হয়ে গেছে গো বাবারে। এবার একটু শুই। মা, আমি কি খামো না? আমি কি না খাই থাকবো নাকি? এই অবস্থা যদি আমি না খাইয়া থাকি তাহলে কি আমার শরীর ভালো থাকবো নাকি? আমি তো ভালো থাকবো না, থাকবোই না, আমার পেটের বাচ্চারাও ভালো থাকবো না। ও আল্লাহ, কও কি? তুমি এখনো ঘুমাও নাই? আমি তো মনে হচ্ছে খাইলে ঘুমাইছো। কে রাইতে তোমার দুধ দেয় নাই? কেন আমার দুধ দিব?
আমার প্রতি কি কারো খেয়াল আছে নাকি? সবাই তো সবারই নিয়ে ব্যস্ত। আমি সেই কখন কইছি যে আমার দুধ গরম করে দেওয়ার লেগা, এখন পর্যন্ত দেয় নাই। তাছাড়া তো গরম পানিও প্রয়োজন, ওইটাও পাই নাই। আচ্ছা ঠিক আছে, আও আমার লগে। না এই বড় বোর্ডার নিয়ে আমি আর পারতাছি না, কি যে যন্ত্রণার মধ্যে আমি আছি। বড় বউ আহো, দেখি আজকে নবাব জাদি কই আছে। এই বড় বউ, বড় বউ, এই একটু বাইরে আয়। এই তোর সমস্যাটা কি রে? তোর কোন সময় কইছিলাম যে ওর দুধ দানের লেগে ওদি না খায় তারপরে ঘুমাইতে পারতাছে না, ছটফট ছটফট করতেছে। আমি গেছি ঘুমাইতে, এনতে আমরা ডাক্তার দিয়েছে কে? আম্মা, আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল, তাই আমি ঘুমায় গেছিলাম। আমার না একদমই মনে আসছিল না। আমি এখনই নিশিরে দুধ গরম করে দিতেছি। লাগবে না, এখন আর আমার দুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই। আর মনে থাকবো কেমন কইরা, পোয়াতি তো আমি হইছি, তুমি তো আর হও নাই। আমার মাঝে মাঝে মনে হয় কি ওর শরীরের মধ্যে কেরোসিন ঢেলে জ্বালাই দিই। এত কথা কই আর কোনো লজ্জাই নাই। আল্লাহ জানে কোন মাটিটা তৈরি করছে, আল্লাহই জানে। আমার সত্যি কইতাছি, আমার না জ্বর জ্বর আইছে, শরীরটা একদমই ভালো লাগতেছিল না। কখন ঘুমাই গেছে আমি নিজেও টের পাই নাই। আমি তো প্রতিদিনই নিশিরে দুধ গরম করে দেই, আজকে একটা দিন আমার ভুল হয়ে গেছে। আম্মা, আমি এখনই নিশিরে দুধটা গরম করে দিতেছি। তোর দুধ না তুই গরম করে খা, বুঝছস? তোর আর লাগবো না দুধ গরম করে দিন। আমার মাঝে মাঝে মনে কর তোর একটা গলা টিপা মেরা লাই। এই শুন, তোর না আমার সহ্য তো হইতেছে না, তোর মুখও আমার দেখতে ইচ্ছা করতেছে না। এক কাম কর, তুই বাইর থেকে বাইরে যা। তোর মুখ আর আমি দেখতে চাই না, বুঝছস? বাইরে যা। আম্মা, কি কইতেছেন আপনি? এত রাইতে আমি মাইয়া মানুষ কই বাইরে যাবো? আর তাছাড়া আমি আপনার পোলার বউ, নিশু আপনার পোলার বউ, কিন্তু আপনি দুইজনের দুই চোখে দেখতেছেন, এইটা কি অন্যায় করতেছেন না কোন? আমি কই চোখে দেখবো, এটা আমার ব্যাপার, তোর তো জানার দরকার নাই। তোর কইছি বাইরে যেতে, তুই বাইরে যা। পোলার বউ, এইটা হচ্ছে নামের পোলার বউ। পোলার বউ তো হইলাম আমি। নিশি, তুমি ছোট হয়ে কিন্তু সবসময় আমার মুখে মুখে তর্ক করো, আমার সাথে তুমি বাজে ব্যবহার করো। কই, আমি তো তোমার সাথে কখনো খারাপ আচরণ করি না। তুমি হইলে আমার ছোট বোনের মতো, কিন্তু তুমি আমার কোনো সময় সম্মান তো দাওই না। উল্টা আমার শাশুড়ির সাথে মিল্লা আমার যা নয় তা কও। আই তুই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? হ্যাঁ, তোর ক্ষমতাটা কি? ক এই সংসারে টিকা থাকো না লিগা? তুই কি আমার বউর মতো একটা পুয়াতি হইতে পারছস? পারস নাই, পারবিও না। তুই এখন বাড়ি থেকে বাইরে যাবি, যা। আম্মা, আমি কোথায় বের হয়ে যাব কোন? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। আমার যদি যাওয়ার জায়গা হইতো, এত অত্যাচার সহ্য করে বেয়ার মতো কি এই বাড়িতে পইরা থাকতাম? বের মতো পয়রা তো থাকবি। তোর কথা না আমার একদম সহ্য না। আমার মনে হয় তোর গরু টিপ পাকড়ে মাইরা ফেলাই। তোর মুখ আর আমি দেখতে চাই না। তুই এক্ষণ বাড়িতে বাইরে যাবি। ও সহ্য জানি কোরআনের। মরেও না, যত সব ঝামেলা। আও বাবা, আও আস্তে আস্তে আও, তোমার দুধ আমি বানাই দিতেছি। আও আও, সাবধান হইতো। হ্যালো হ্যালো আব্বা, আমার শাশুড়ি আমার বাড়ির থেকে বাইর করে দিছে, আমার গায়ে হাত তুলছে, মায়ের ধর করছে অনেক। তুমি তুমি একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে, আহো। আব্বা, যেটা করবা কিন্তু ভাইবে চিন্তা করবা। আচ্ছা ঠিক আছে, আসলাম, আমি মনিরে সব বুঝাই বলবো না। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখেন। ওকে, আসসালামু আলাইকুম। মামা কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। দীপ, তুই কেমন আছিস? আসি ভাইজান। তো মামা অনেক দিন যাবত তো আসেন না, আমার মা মারা যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত আসেন না, আজকেই প্রথম আসলেন। আসলে বাইকটা আসা হয় না, সময়ের অভাবে আসি না, কিন্তু এখন একটু দরকারি আসতে হইলো। মাহিরে বিয়ে দিছি কোথায় তা তো জানো। ওই ছেলে মাহিরে না বলে আরেকটা বিয়ে করছে। এখন ওই বাড়িতে মাহি খুব অশান্তিতে আছে। আচ্ছা তুমি কও, মাইয়া অশান্তিতে আছে, এটা শুই নাকি কোনো বাপের ভালো থাকতে পারবারে? মামা, মাহির জামাই আরেকটা বিয়ে করছে? হ বাবা, মাহির বাচ্চা কাচ্চা হইতেছে না, সেই বাচ্চার জন্য জামাই আরেকটা বিয়ে করছে। কিন্তু এই শেষ না, মাহির শাশুড়ি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। এখন এইভাবে আর কত সহ্য করা যায়? তাই আমি বলছিলাম কি, তুমি যদি আমার সাথে ওই বাড়িতে একটু যাইতে, ওর একটু ভয় পাইতো। মামা, এটা তুমি আমার আগে বললাম না কেন? এতদিন করে চুপ করে কেন ছিলা? বাবা, এটা মান সম্মানের ব্যাপার, এইগুলো মানুষ জানাজানি হইলে মানুষ ভালো করবে না। আর ওই নিজে নিজে যদি ঠিক হয় ওরা, তাহলে একটু ঠিক হোক। আচ্ছা মামা, চলো দেখি কি করতে পারি। আচ্ছা বাবা, তুই এক কাজ কর, তুই বাড়িতে যা, আমি মনিরে নিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে।
মাহি আব্বা ভাইজান, আইছো তুমি? দেখো দেখো তুমি অবস্থা। মাহি ভাইজান দেখো আমার কি অবস্থা করে ফেলাইছে, আমার জীবনটা শেষ, আমার সংসার শেষ, সবকিছু শেষ ভাইজান। আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, প্রত্যেকটা দিন আমার উপরে যে অত্যাচারটি করে। তুমি একটা কিছু করো ভাইজান, আর নইলে আমি মইরাই যাবো, তুমি একটা কিছু করো। মামা আমাকে সবকিছু খুলে বলছে, কিন্তু বলতে একটু দেরি করে ফেলছে। আর আগে যদি বলতো এত বড় ঘটনা ঘটতো না। এই বাড়িতে কেউ আছেন? এত রাইতে আমার কোন মা করে আইলো? কি হইছে? ওয়াল্লাহ, পুলিশকে? বৌমা, এই দাঁড়ান দাঁড়ান। কি হইছে? এখন ভয় পাচ্ছেন কেন? যখন পুত্র বহুর উপরে অত্যাচার করছিলেন তখন মনে ছিল না দেশে আইন কানুন বলে কিছু আছে? ওয়াল্লাহ, আমি ভয় পাবো কে? আরে আসলে কথা হইলে এই পুলিশের পোশাক দেখলে আমার একটু ডর করে। পুলিশের পোশাক দেখলে ডর করে? এমনি তো ডর করে না। আপনাদের এলাকাতে সমাজ নাই? বিআইন, আজকে পুলিশ আসছে, আপনি ঠিক থতমতো খায়া গেছেন, কিন্তু আমার মেয়ের সাথে কি ব্যবহারটা করছেন এটা কি ভুলে গেছেন আপনি? আমার মেয়ের উঠতে বসতে কথা শোনান, গায়ে হাত তুলেন। আপনার ছেলেকে আরেকটা বিয়ে করাইছেন, কিন্তু আমার মেয়ের সাথেই ব্যবহার করতে পারেন না। আপনারা প্রথম ভুল করছেন, বড় বউর অনুমতি না নিয়ে আপনার ছেলেকে দ্বিতীয় বিয়ে করেছেন। আর দ্বিতীয় অপরাধ হয়েছে আপনাদের, সবসময় আপনারা আপনাদের বউর উপরে অন্যায় অত্যাচার করছেন। আপনারা দেশের আইন সম্বন্ধে কিছু জানেন? আপনার ছেলের বউ যদি এখন মামলা করে তাহলে 14 শিকের ভাত খেতে হবে আপনাদের সবাইকে। পুলিশ বাবা শুনেন, এই পুলিশ দেখলে আমার আবার ডর করে। আমার পুত্র তো বাড়িতে এলো। বাবা, বাড়িতে পুলিশ নিয়ে আসলেন, কি ব্যাপার? বোঝো নাই কেন পুলিশ নিয়ে আসছি? তোমাদের কার কীর্তির জন্য পুলিশ নিয়ে আসছি। এখন তোমরা বুঝতে পারবা যে তোমরা যে অন্যায় করছো তার শাস্তিটা কি। আমার মেয়ের উপর খুব অত্যাচার করছো, খুব অন্যায় করছো, আর কত সহ্য করা যায়? আমার মায়া যেখানে সুখে থাকবো না, আমি কাউরে সুখে থাকবার দিব না। বাবা, আসলে হয়েছে কি, আমরা তো ওরকম কিছু করি না যে একদম থানায় ফোন দিতে হবে, পুলিশ আসতে হবে, একটা মামলা করতে হবে, তাই না? আপনি তো আইসা আমাদের সাথে কথা বলতে পারতেন। ও, কিছু করেন নাই আপনারা? তাহলে শুধু শুধু ওনারা থানা গিয়ে অভিযোগ করছে? আপনার মা ছেলে দুজনে থানায় চলেন। এইটা আবার কি কোন? আমি পুরো মানুষ কই যাবো, কি করে? আপনাদের নামে অভিযোগ করা হয়েছে, চলেন আমার সাথে, আপনারা থানায় চলেন। আপনি আপনার বউকে অনেক নির্যাতন করেছেন। পুলিশ সাহেব শুনেন, আমার কথাটা শুনেন। আমার বউরে আমি অনেক ভালোবাসি, নির্যাতন কি জন্য করতে যাবো? তোমার মুখে ভালোবাসার কথা মানায় না, লজ্জা করে না তোমার এই কথা বলতে? তুমি আরেকটা যে বিয়ে করেছো, আমার মেয়েকে জিজ্ঞেস করছিলা? শোনো, আরেকটা বিয়ে করছো বাচ্চার জন্য, আমার মেয়েটার বাচ্চা হয় না। আচ্ছা তোমরা বলো তো, এর জন্য কি আমার মেয়ে দায়ী? আল্লাহ যদি বাচ্চা না দেয় তাহলে কোত্থেকে বাচ্চা আসবো? তোমরা যা করছো তার শাস্তি তোমাকে পাওয়ান লাগবো। এই জন্য আমি পুলিশ নিয়ে আসছি। আর এই পুলিশ আমার অন্য কেউ না, আমার ভাগ্না। ভাগ্নের একদিন তোমাদের সমস্ত কথা বললাম, তখন ভাগ্না বললো তোমাদের সাথে এসে কথা বলবো। বাবা, আমি বলছিলাম কি, হয়তো বা আমরা সবাই ভুল করছি। আর যত কিছুই হোক, মাহি তো আমার বউ, ওরে তো আমি পছন্দ করে ভালোবেসে বিয়েই করছি। এখন পর্যন্ত আমাদের মধ্যে তো সারাসারি হয় নাই। তাই বলছিলাম কি, এখন যদি থানায় আমাদের যাওয়া লাগে, এই বাড়ির মান সম্মান যেরকম যাইবো, আপনারও তো একটা মান সম্মান আছে যে আপনার মেয়ের জামাই থানায় গেছে, মানুষজন কি করবো? সেজন্য বলতেছে কি, এইবারের মতো সবকিছু বাদ দিয়া আমরা আর এরকমটা কখনো করবো না। মা, কিছু কও না। আরে না, আপনি আসলে ভুল বুঝতেছেন বিয়ে সাহেব। আমরা কত ভালোবাসি। কি গো, তোমার ভালোবাসি না কও? সাংঘাতিক রকমের ভালোবাসেন বইলা বাড়ির বউরে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিছেন। সে বউ রাতে কোথায় যাবে, কি করবে তার কোনো খোঁজ নেন নাই। এটা ভালোবাসা, এটা দায়িত্ব, এটা কর্তব্য, তাই না? এখন পুলিশ দেখছেন আর মিনমিন করতেছেন। আসলে আমি মনে ভুলই করছি। মামা, এদেরকে এমনি হবে না, এদেরকে থানায় নিয়ে যাই আমি। থাক বাবা, থানায় নিতে হবে না। ওনাদের একটা সম্মান আছে, আমারও সম্মান আছে। ওনারা অপরাধ করছে, তোমাকে জানাইছি, তুমি আসছো, কিন্তু এইটাই শেষ সুযোগ। তাছাড়া আমি লিখিত কোনো অভিযোগ করি নাই বইলা আজকে রেহাই পেলেন। কিন্তু মনে রাখবেন, আমার মায়ের উপরে কোনো নির্যাতন হইলে পরবর্তীতে আমি ছাড়বো না। এবারের মতন আপনাদেরকে মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি আর এই ধরনের অন্যায় করেন আপনাদের সবাইকে 14 শিকের ভাত খাওয়াবো। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে গা। বৌমা, এদিকে আও। তুমি মনে কষ্ট নিও না, আমি আসলে অন্ধ হয়ে গেছিলাম নাতির আনন্দে, বুঝছো? মনে কষ্ট নিও না মা। না মা, আপনি যে বুঝছেন এইটাই আমার কাছে অনেক কিছু। এখন থেকে আমার দুইটা পুত্রের বউ একের সমান অধিকারে থাকবো। আচ্ছা বিআই সাহেবা, আজকের মতো আমি আসি। আচ্ছা মাই, আসি তাহলে। শান্ত, আসি।